আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ তৌকির আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা দেখব যে ইনবায়ো থিমে কীভাবে কী করতে পারি বলুন তো। সেটা হচ্ছে আমরা একটা ডেমো ইম্পোর্ট করতে পারি। ওকে, তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে ডেমো ইম্পোর্ট করার জন্য প্রথমে চলে যাব টুলসে। হ্যাঁ, টুলসে যাওয়ার পরে দেখেন এই যে নিচে একটা অপশন শো করছে ইনস্টল ডেমো ডেটা। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করি। ওকে, আচ্ছা, ক্লিক করলে এইখানে দেখেন অনেকগুলো ডেমো, অর্থাৎ আমরা যখন প্রথম ভিডিওতে দেখেছিলাম সেই ডেমোগুলো কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, অনেকগুলো, এখানে অলমোস্ট 30টা ডেমো বা 28টা ডেমো মতো আছে। হ্যাঁ, তো আমি যে কাজটা করতে চাচ্ছি, এই যে হোম লাইট, হ্যাঁ, এটা ইউজ করতে চাচ্ছি। আমরা যদি এটাকে একটু ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা লাইভ প্রিভিউটা দেখতে পাবো। হ্যাঁ, ওকে, আচ্ছা, এইটা হচ্ছে লাইভ প্রিভিউ। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে লাইভ প্রিভিউ, অর্থাৎ আমরা যখন ইনস্টল করব, এখন কিন্তু এটা আমাদের ডোমেইনে নাই। হ্যাঁ, এটা অন্য একটা ডোমেইন থেকে এখানে শো করানো হচ্ছে। ওকে, এইটা হচ্ছে আমরা কি করব, ডেমোটাকে ইম্পোর্ট করব। হ্যাঁ, তো এই ডেমোটাকে ইম্পোর্ট করার জন্য দেখেন আমরা এই যে ডেমো কন্টেন্ট, যেখানে ইনস্টল আছে না, এখানে আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে এখানে বলে দেব ওকে। ওকে, কিছুটা সময় নেবে। এই যে দেখেন ইনস্টলিং হচ্ছে, আমরা কিছুটা সময় দিই। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা যেমন এমনিতেই একটা থিমে অনেক কাজ করলাম, আমরা চাইলে হুট করে যদি আমরা থিমটা চেঞ্জ করি তাহলে কি আমাদের কন্টেন্টগুলো কিন্তু থেকে যায়। বাট এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, দেখেন, অল ইয়োর old data will be lost if you install one click demo data from here। ঠিক আছে, অর্থাৎ আপনি কোনো একটা কাজ করে রেখেছেন বা কোনো একটা ডেমো ইম্পোর্ট করে কিছু কাজ করে রেখেছেন, তারপরে যদি অন্য কোনো ডেমো আপনার ইচ্ছা হয় যে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করতে গেলে কি হবে, আপনি যত কাজগুলো কমপ্লিট করে রেখেছেন বা বিভিন্ন কন্টেন্ট বা ইমেজ যাই থাকুক না কেন, সেগুলো কিন্তু ইরেজ হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করবেন। ঠিক আছে, যে আপনারা যখন ডেমো ইম্পোর্ট করবেন তখন দেখা যাচ্ছে যে পূর্বের যেই ইনফরমেশনগুলো, ডেটাগুলো, সেগুলো আপনারা ব্যাকআপ নিয়ে তারপর ইম্পোর্ট করবেন। আদারওয়াইজ কিন্তু সকল ডেটা কিন্তু কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে, 56 of 182। ওকে, we are watching। আচ্ছা, এখানে কিছুটা সময় লাগবে। হ্যাঁ, আমরা সেই সময়টা দিই আর কি। আর এইখানে হচ্ছে কি দেখেন, এটা কিন্তু অন্য একটা ডোমেইন থেকে শো হচ্ছে। হ্যাঁ, বাট আমরা চাচ্ছি আমাদেরটা শো হবে কোথা থেকে, তৌকির.com, এখান থেকে শো হবে। হ্যাঁ, ওকে, 78। কিছুটা তো সময় লাগবে, আর এই সময়টা আসলে ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। হ্যাঁ, ওকে, অলমোস্ট এখনও 100 ফাইল আছে আর কি ইনস্টল হতে। ওকে, 100 of 182। আচ্ছা, আমরা কিছুটা সময় দিই। আর এইখানে হচ্ছে যখন এটা ডেমোটা ইম্পোর্ট হয়ে যাবে, আপনি চাইলে, আমি আসলে এইটা মানে হোম লাইটটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এটা করছি। আপনার কাছে যদি মনে হয় অন্য কোনোটা ভালো লাগছে, আপনি প্রত্যেকটাই হচ্ছে এখানে ক্লিক করে করে এটার হচ্ছে ভিউটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, এখানে 28 আছে মেবি, যে ইনস্ট্রাক্টর টাইপের, তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটার, অর্থাৎ আপনার প্যাশন অনুসারেও আপনি কাজ করতে পারবেন। আর যারা মূলত আসলে এরকম পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে, আমি বলবো যে নির্দ্বিধায় তারা হচ্ছে একটু ক্রিয়েটিভ বা একটু হচ্ছে কি বলবো, রুচিশীল ব্যক্তিত্ব যারা আসলে এই সেক্টরে, অর্থাৎ এই টেক রিলেটেড সেক্টরে কাজ করে, আর আমি বলবো যে তাদের জন্য আসলে এই থিমটা ভালো আর কি, আমার কাছে মনে হয় ভালো। এখন বাকিটা হচ্ছে আপনাদের রুচির উপরে আসলে ডিপেন্ডেবল। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমরা কি করলাম, ডেমো ইম্পোর্ট করলাম এবং এইটা কিন্তু তৌকির.com, এটা কিন্তু চলে আসছে, তাই না? ওকে, দেখতে পাচ্ছি আমরা। ওকে, এইখানে আমাদেরকে, আমরা হচ্ছে ডেমোটা আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু লাইট মোডে আসি। এখন যদি এইখান থেকে কিছু একটা করি, আমরা এইখান থেকে দেখেন আমরা আসলে প্রত্যেকটা কালার আমরা আসলে নিয়ে কাজ করবো, অর্থাৎ আমাদের যেহেতু লাইট মোড, তো এই জন্য এখানে একটু ক্লিক করি, দেখি ঠিকঠাক মতো মোড পাচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু ঠিক মোডটা পাচ্ছে না। হ্যাঁ, ওকে, যদি ঠিক মোডটা না পাই তাহলে আমরা কি করি, দেখেন এডিট ক্যাটাগরিতে একটু যাই, দেখি কি আছে।
আচ্ছা, এটা যেহেতু অলমোস্ট 5 মিনিট হয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আসলে কালার কম্বিনেশন নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা আসলে টোটাল আমাদের যে থিম, সেই থিমের কালার নিয়ে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।